ওটা মনে নেই। তো দেখেন আমার ইনভেস্ট করছে কত, 5 লাখ টাকা দুইটা সিকিউরিটিতে, সিকিউরিটি এতে 3 লাখ এবং সিকিউরিটি বিতে হচ্ছে বাকি 2 লাখ টাকা। তো আমার অঙ্কে দেখেন আমাকে প্রথমে বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট এভারেজ রিটার্ন ফর ইচ সিকিউরিটি। তারপরে আমাকে বের করতে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপরে আমাকে বের করতে বলছে দেখেন কি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন অফ ইচ সিকিউরিটি। তারপরে কোভেরিয়েন্স বের করতে বলছে। তারপরে হচ্ছে বের করতে বলছে কোরিলেশন বিটুইন সিকিউরিটি এ এন্ড বি। তারপরে সিস্টেমেটিক রিস্ক বের করতে বলছে, মানে সিকিউরিটি বেটা ফ্যাক্টর যেটাকে বলে, বেটা বের করতে বলছে। তারপরে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। তারপরে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। মূলত এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে বের করতে বলবে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই দুইটা সবচেয়ে বেশি বের করতে বলে। যেহেতু চ্যাপ্টারের নাম হচ্ছে কি পোর্টফোলিও এন্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এই চ্যাপ্টারের নাম, সেজন্য পোর্টফোলিও কথাটা সবচেয়ে বেশি আসে। তো নর্মাল অঙ্ক পরীক্ষায় আসতে পারে। তো আমাকে এভারেজ রিটার্ন বের করতে হলে কিভাবে বের করতে হবে, তাহলে প্রথম ফর্মুলা হচ্ছে এইটা। দেখেন এভারেজ রিটার্নের ফর্মুলা কি, এভারেজ রিটার্নের ফর্মুলা হচ্ছে সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে আমাদের এভারেজ রিটার্নের ফর্মুলা। এই এভারেজ রিটার্ন আমাকে প্রত্যেকটা ইয়ারকে যোগ করতে হবে যে রিটার্ন গুলো আসছে, অর্থাৎ এখানে ক্যাশ ইনফ্লো কথাটা লেখা থাকতে পারে, ঠিক আছে। ক্যাশ ইনফ্লোর নামও কিন্তু রিটার্নই নাম, ওকে। এখানে আর্নিং লেখা থাকতে পারে, তারপরে এখানে রিটার্ন তো লেখা থাকতেই পারে। তো এখানে অনেক ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, কিন্তু আপনার প্রশ্নের সবগুলা হবে একই নিয়মে। অর্থাৎ আপনি যে অঙ্ক করবেন, অঙ্কে আপনাকে প্রথমেই খুঁজে বের করতে হবে কি এক্সপেক্টেড রিটার্ন গুলা, শুধু রিটার্ন আছে কিনা। রিটার্নের নাম কিন্তু এক্সপেক্টেড রিটার্ন যখন বের করতে বলে তাহলে ওইটাকে গড় বের করতে বলে, ঠিক আছে। অথবা প্রবাবিলিটি দিয়ে গুণ করে অঙ্ক করতে বলে। তাহলে এভারেজ রিটার্ন মানে তো কখন বলে নামটা, এভারেজ রিটার্ন নামটা বলে হচ্ছে আপনার অঙ্কে যখন হচ্ছে ইয়ার দেওয়া থাকে, অর্থাৎ সাল দেওয়া থাকে 1 2 3 4 5 অথবা 2012 13 সাল, তখন এভারেজ রিটার্ন নাম বলে। আর যখন প্রবাবিলিটি দেওয়া থাকে তখন এক্সপেক্টেড রিটার্ন বলে, ঠিক আছে। এক্সপেক্টেড রিটার্ন বলে। তাহলে দেখেন আমি প্রথমে এভারেজ রিটার্ন বের করছি। এভারেজ রিটার্ন বের করার ফর্মুলা কি, সবগুলা যোগ করে যত সাল আছে তত দিয়ে ভাগ করা, অর্থাৎ 5 বছর আছে ওই 5 দিয়ে ভাগ করা। তাহলে এভারেজ রিটার্ন আমরা এগুলা খুবই পরিচিত অঙ্কে, সেজন্য এগুলা বলার মতন বেশি কিছু নাই, জাস্ট শুধু এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে করে গিয়ে আমরা লাস্টের দিকের অঙ্কগুলা করবো। এই একটা প্রশ্ন আসছিল তোমাদের তিতিমিরের কলেজে, যেটা অনেকেই মনে হয় পারো নাই, ইন করছে, রিক্স রিটার্ন থেকে কিন্তু আসছে, ঠিক আছে। রিক্স রিটার্ন চ্যাপ্টার থেকেই আসছিল। তো দেখো তারপরে এখানে দেখো প্রথমে 20% 2012 সালে এই যে 20 যোগ হচ্ছে, তারপরে 28%, ভাইয়া তারপরে এবার 32। টেস্টে যেটা নিছে, টেস্টও একটা আসছিল ওই যে, মানে বিতে যেটা আসছিল ওটা বেটার মান চাইছে, মানে পারিনি। আর সিতে হচ্ছে সিপিএম মডেলের যেটা ওইটা আসছিল। আচ্ছা সমস্যা নাই। তারপরে দেখেন 32%, তারপরে 16%, 38%, এই সবগুলো হচ্ছে যোগ করছি। যোগ করে 5 দ্বারা ভাগ করছি, ভাগ করলে যেটা আসছে সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন বা এভারেজ রিটার্ন, ঠিক আছে। এই যে এ এর জন্য এভারেজ রিটার্ন আমি বের করছি। তারপরে বি এর জন্য সেম ভাবে আমি একই ফর্মুলা ইউজ করছি, একই ভাবে ফর্মুলা ইউজ করে সবগুলাকে যোগ করছি, ঠিক আছে। সবগুলাকে যোগ করছি, দেখেন যোগ করছি 20%, অঙ্কে দেওয়া ছিল 20%, 24%, 27%, আর 18% এবং 30%। এইভাবে আপনার সবগুলা যোগ করার পরে যে রেটটা হচ্ছে সেটা হচ্ছে কি এভারেজ রিটার্ন এ এন্ড বি। এটা বুঝতে তো কোনো সমস্যা নাই। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করবা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবা কি, আমরা জানি যদি এভারেজ রিটার্ন জানা থাকে তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করতে পারি। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমাদেরকে প্রথমে এভারেজ রিটার্ন জানতে হবে অথবা এক্সপেক্টেড রিটার্ন জানতে হবে। তাহলে আমরা প্রথমে তো দুইটা বের করে নিছি। তাহলে দেখো বি নাম্বার হচ্ছে, 2 নাম্বার হচ্ছে দেখেন সিকিউরিটি এতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা এটা এখানে সামেশন এক্স, সামেশন এক্স মাইনাস, দেখেন এক্স মাইনাস হচ্ছে এক্স বার, যেটা আপনি বের করবেন, হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তাহলে এই 20% হচ্ছে রিটার্ন অঙ্কে দেওয়া ছিল, এই 20% কি রিটার্ন অঙ্কে দেওয়া ছিল। তার থেকে আমি বাদ দিছি কত পার্সেন্ট, বাদ দিছি হচ্ছে যেটা আমি সিকিউরিটি এতে বের করছিলাম এভারেজ রিটার্ন 0.268, অর্থাৎ 26.8% ছিল, ঠিক আছে। তারপরে দেখেন তারপরে 2013 সালে ছিল 28%, 28% থেকে আমি ঠিক সেম একই জিনিস বাদ দিছি, ওকে। অর্থাৎ 26.8% যে আমি এভারেজ রিটার্ন পেয়েছিলাম, এই যে এটা, এইটা, ঠিক আছে। 26.8%, ওকে, অথবা 0.268, এই পার্সেন্টটা আমি বাদ দিব প্রত্যেকটাতে। তারপরের বছর এটা
দেখেন, আমি বাদ দিছি, বাদ দেওয়ার পরে এইভাবে 5 বছর দিছি, অর্থাৎ 2000 কত সাল পর্যন্ত আছে, 2016 সাল পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা থেকে বাদ দিয়ে দিয়ে হোল স্কোয়ার করছি। ঠিক আছে, বাদ দেওয়ার পরে দেখেন প্রত্যেকটারে একটা একটা করবেন, যেমন এইটা একটা করবেন, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। একটা, তারপরে এটা পুরাটা করবেন, তারপরে এটার জন্য এটা আসবে উত্তর, তারপরে এটা করবেন, এটা করলে এটা আসবে। এভাবে প্রত্যেকটা করবেন, করলে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবেন। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার কি আপনারা বুঝতে পারছেন তো কিভাবে করবেন? পারবেন, এগুলা পারেন, এগুলা ইন্টারমিডিয়েট ভাইয়া এসএসসি লেভেলে সবখানে ছিল। বলেন, বলেন, বলেন। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, এখন সিকিউরিটি এর জন্য যেভাবে বের করছি ঠিক সেম ভাবে তো সিকিউরিটি বি এর জন্য বের হবে। তাহলে সিকিউরিটি বি এর জন্য আমি সেম ভাবে বের করে নিছি। বি এরটাও তো পারবেন, পারবেন না? এগুলা যা শুধু প্র্যাকটিস আর কিছু না, 2-3 বার প্র্যাকটিস করলে ভাইয়া এমনি পারবেন। পয়েন্ট কি না থাকলে দিয়ে নিতে হবে? ওই যে ট্যুর, ওই যে বুঝি নাই কোনটা? এই যে সিকিউরিটিতে বের করছেন 20-এর আগে পয়েন্ট, তারপর 24-এর আগে পয়েন্ট, সবগুলোর আগে। কোনটা? মানে ভাইয়া এটা দশমিক না ভাঙায় আমরা পূর্ণ সংখ্যাটা নেওয়া করলে হইব না? না, না, পূর্ণ সংখ্যা দিয়ে অনার্স লেভেলে পূর্ণ সংখ্যা দ্বারা করে না। এটাকে আপনাকে করতে হবে আহ দশমিক দিয়েই করবেন। ঠিক আছে, এখন দেখেন আপনাকে সিবি বের করতে বলছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে বলছে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ সিকিউরিটির জন্য বের করতে বলছে। ঠিক আছে, প্রথম 4টা অঙ্ক ভিন্ন, বাকি সবগুলো একই নিয়মের। তাহলে এখানে দেখেন, আপনি কি করছেন, আপনি হচ্ছে আপনি প্রথমে এ আর বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কি সিবি এভারেজ রিটার্ন বের করছেন। এভারেজ রিটার্ন আর আপনি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানেন তখনই আপনি কি বের করতে পারবেন, সিবি বের করতে পারবেন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে পারবেন, নয়তো কিন্তু আপনি বের করতে পারবেন না। তো দেখেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ডিভাইডেড বাই এভারেজ রিটার্ন, এটা সিকিউরিটি এর জন্য বের করতেছি আমি। সিকিউরিটি এর জন্য আমি বের করার জন্য যদি কেউ সমস্যা থাকে আমাকে বলবা। ঠিক আছে, তাহলে সিবি 4 সেকেন্ড, ক্লাসের মাঝখানে